বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় খাতে কাজের পরিধির বিশালতা পাবে বললেন সমাজ কল্যাণমন্ত্রী। স্ট্যান্ড দখল ও যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত 10 থেকে 12। বিয়ে বাড়িতে গান বাজনা নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত। ডেঙ্গু মোকাবেলায় দেশজুড়ে চিরুনি অভিযান, হাসপাতালের টেস্টে ছাড় ঘোষণা। পার্বত্য মন্ত্রীর পদত্যাগের কারণ জানালেন বিএনপির কেন্দ্রীয় নেতা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় খাতে কাজের পরিধি বিশালতা পাবে বললেন সমাজ কল্যাণমন্ত্রী। আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় খাতে কাজের পরিধির বিশালতা পাবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, জটিল রোগের চিকিৎসার অনুদান বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। মঙ্গলবার 2রা জুন সকালে আগারগাঁয়ের সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টো এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, আগামী বছর প্রায় 40,20,000 মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এছাড়া এতিম শিশুদের শুধু আশ্রয় নয়, দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা ইয়াসমিন বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অনেক প্রতিষ্ঠান থাকলেও সমন্বয়ের অভাব রয়েছে। নতুন কর্মপরিকল্পনায় সমন্বয়ের প্রতি জোর দিয়ে সেবার গুণগত মান বাড়াতে কাজ করবে সরকার। স্ট্যান্ড দখল ও যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত 10 থেকে 12। সিলেট সুনামগঞ্জ সড়কের বড় কাপন এলাকার বাস ও সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 থেকে 12 জন আহত হয়েছেন। মঙ্গলবার 2রা জুন দুপুর 12টার দিকে বাস ও অটোরিকশা স্ট্যান্ডের সংশ্লিষ্ট ম্যানেজারদের মধ্যে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, পরে তা দ্রুত উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। স্থানীয় সূত্র জানায়, বাগবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 থেকে 12 জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি অটোরিকশা ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিয়ে বাড়িতে গান বাজনা নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত। নেত্রকোনা সদর উপজেলার বামনিকোনা গ্রামে বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে মুস্তফা আমির ফয়সাল নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। সোমবার 1 জুন দিবাগত রাত 12:15টার দিকে উপজেলার 40 ইউনিয়নের বামনিকোনা গ্রামের সংসদ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুস্তফা আমির ফয়সাল বামনিকোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ইদ্রিস আলীর মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে রাতের দিকে বাড়িতে গান বাজানো ও ছবি তোলার আয়োজন করা হয়। এ সময় একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম কয়েকজন বন্ধুকে নিয়ে সেখানে গিয়ে উচ্চস্বরে গান বাজিয়ে নাচ গান শুরু করেন। এক পর্যায়ে ফয়সাল তাদের সেখান থেকে দূরে যেতে বললে উভয় পক্ষের মধ্যেই বাগবিতণ্ডা হয়। পরে মাসুম ঘটনাস্থল ত্যাগ করে কিছুক্ষণ পর পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে ফিরে এসে ফয়সাল ও তার সঙ্গীদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছে নিহতের স্বজনেরা। হামলায় ফয়সাল, রবিন, সৌরভ ও সাদিকুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়দের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ফয়সাল ও সাদিকুল ইসলামের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 2টার দিকে ফয়সালের মৃত্যু হয়। নেত্রকোনা সদর থানার ওসি মোহাম্মদ আল মামুন সরকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই অবস্থায় এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ডেঙ্গু মোকাবেলায় দেশজুড়ে চিরুনি অভিযান,
হাসপাতালে টেস্টে ছাড় ঘোষণা। ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ থেকে জাতিকে রক্ষা করতে দেশ জুড়ে চিরুনি অভিযান, ভ্রাম্যমাণ আদালত এবং চিকিৎসার বিশেষ প্রোটোকল সহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। পরিত্যক্ত ওয়াশরুম, ছাদ ও গ্যারেজে জমে থাকা পানিতে মশার লার্ভা ধ্বংসে বিশেষ রাসায়নিক ব্যবহারের পাশাপাশি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। তবে ডেঙ্গু ভ্যাকসিন এখনও বিশ্বজুড়ে সর্বজনীনভাবে স্বীকৃত না হয় এই মুহূর্তে তা প্রয়োগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ২রা জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু নিয়ে অংশীদারদের সঙ্গে একাধিক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শওকত হোসেন এসব সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মহিদ এবং উপদেষ্টা ডক্টর জিয়া হায়দার উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, অনেক পরিত্যক্ত বাথরুমের কমোড এবং গ্যারেজে পানি জমে থাকে, যা মশার প্রধান প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। এসব জায়গায় নোভালিওরন নামক বিশেষ ট্যাবলেট ও লার্ভিসাইড স্প্রে করা হবে। স্থল ও জল উভয় পথেই সমানে স্প্রে কার্যক্রম চালানো হবে। সিটি কর্পোরেশনের প্রশাসক এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বরাত দিয়ে মন্ত্রী বলেন, বাড়ির ছাদ, ক্যানেল, মজা, পুকুর ও গ্যারেজ নিয়মিত পরিষ্কার রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। সন্দেহভাজন বাড়িগুলোতে মোবাইল কোর্টের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তল্লাশি চালানো হবে এবং অবহেলা পাওয়া গেলে জরিমানার ব্যবস্থা করা হবে। পার্বত্য মন্ত্রীর পদত্যাগের কারণ জানালেন বিএনপির কেন্দ্রীয় নেতা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনার সৃষ্টি হয়েছে। এদিকে আলোচনার মধ্যেই কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা মনীষ দেওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। মঙ্গলবার ২রা জুন সকালে দেয়া ওই স্ট্যাটাসে মনীষ দেওয়ান লিখেছেন, এই মুহূর্তে দেশ ও জাতির প্রয়োজনে সত্য কথনের জরুরি দরকার। দীপেন দেওয়ান তার মন্ত্রিত্ব হারিয়েছেন শুধুমাত্র একটি কারণে। তিনি আসন্ন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা ১৭ ডিসেম্বর ৭১-এর রাঙামাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী ৭১-এর শহীদ জিয়ার সহযোদ্ধা। ৩৬ জুলাই বিপ্লবের প্রথম সারির বীর যোদ্ধা কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সহ সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মনীষ দেওয়ানকে। বিএনপির কেন্দ্রীয় নেতা লেখেন, পার্বত্য মন্ত্রী প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল চেয়েছিলেন দীপেন তালুকদার দীপু সভাপতি জেলা বিএনপিকে, যিনি জুলাই আন্দোলনে ৬ মাস রাঙামাটি থেকে আত্মগোপনে ছিলেন এবং ৫ আগস্টের পর বিভিন্ন ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও কুখ্যাত আওয়ামী নেতাদের প্রশ্রয় দিয়ে বিতর্কিত হয়েছেন। এটি রাঙামাটিবাসী সকলেই অবগত রয়েছেন। ফেসবুক পোস্টে মনীষ দেওয়ান লেখেন, খুবই দুঃখজনক যে সুপারিশের এই দ্বন্দ্বে আমাদের পূর্ণমন্ত্রী পাহাড়ি বাঙালির প্রিয় নেতা সর্বোচ্চ ভোটে নির্বাচিত দীপন দেওয়ান হেরে গেছেন। শুধু তাই নয়, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র দেয়া হয়েছে। আমি এ বিচারের ভার দেশপ্রেমী পার্বত্যবাসী ও দেশবাসীর উদ্দেশ্যে নিবেদন করলাম। ফেসবুক পোস্টে দেয়া বক্তব্য নিজের বলে একটি গণমাধ্যমকে নিশ্চিত করে মনীষ দেওয়ান বলেন, মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন জল্পনা কল্পনা করছেন। আসল ঘটনা খোলাসা করার জন্য আমি পোস্ট দিয়েছি। তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র আদায় করা হয়েছে। এদিকে মনীষ দেওয়ানের ফেসবুক পোস্ট সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার। তিনি বলেন, ওই ফেসবুক পোস্ট আমি দেখিনি, আর কে কি বলল তা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আমি রাজপথে ছিলাম কিনা তা মাননীয় প্রধানমন্ত্রী, দলের নেতাকর্মীরা সবাই জানেন। পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন কিনা এই প্রশ্নের জবাবে দীপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যেখানে যে দায়িত্ব দেবেন সেটি গ্রহণ করতে সবসময় প্রস্তুত। দীপন দেওয়ানের পদত্যাগের কারণ হিসাবে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে দূরত্ব ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তুলে ধরেছেন। এ বিষয়ে গতকাল রাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দীপেন চাচার সঙ্গে আমার কোনো দূরত্ব নেই। আমাদের দুজনের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। আমার আব্বা সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন যখন জুডিশিয়ারিতে ছিলেন তখন তিনি সহকর্মী ছিলেন।